দেখলেন না আমার মাথার অবস্থা। যদি মাথায় 2 দিন শ্যাম্পু কন্ডিশনার না করা যায় তাহলে চুলে এই পরিমাণ খুশকি হয়, আর এই খুশকি উকুনের থেকে বেশি চুলকায়। আমার মূলত ন্যাচারালি খুব কার্ল হেয়ার ছিল, মানে আমার চুলটা অনেক বেশি কোকড়া ছিল। অরিজিনাল চুলটা, যেটা আমার যে সামনে যে নতুন নতুন চুলগুলো হয় এগুলো দেখলে অনেকে বুঝবে, মানে আমার চুল 1/2 ইঞ্চি বাদ দিয়ে একদম কোকড়া কোকড়া চুল ছিল। তো যখন আমি আমার জামার সঙ্গে রিলেশন করতাম, তার আমি একদিন বললাম যে আমি চুলগুলো কাটবো, কারণ আগের থেকে আমার কোকড়া চুল একদম পছন্দ ছিল না। মানে আমি আসলে তখন অরিজিনাল ফ্যাশন বা অরিজিনাল সৌন্দর্য কি এটা বুঝতাম না। তো সে আমারে বললো কি, কাটার দরকার নেই, তোমার চুলটা যদি সোজা হইতো না তাহলে তোমার আরো বেশি সুন্দর লাগতো। তো এটা শোনার পরে আমারে ভূতে ধরলো। তো আমি যাইয়া চুলটা রিবন্ডিং করে সোজা করলাম। ঠিক আছে, তারপরের থেকে আমার চুলের 12টা বাজতে 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 এখন একবার যেহেতু করে ফেলাইছি, না করলে তো আর হয় না। তো 1 বছর আগে আমার চুলটা একদম ভালো হয়ে গেছিল, মানে চুলটা পুরো মনে করেন কোমরের নিচে নামে একদম আগের মতন হয়ে গেছিল। তখন আরেকবার আমাকে ভূতে ধরে, আমি ভাবলাম যে রিবন্ডিং করি। তো যেখানে রিবন্ডিং করছি আমি ওখানকার নাম নিব না, আল্লাহদেরকে মানে জান্নাতবাসী করুক, যদি বা এখনো মরে নেই, মরলে জান্নাতবাসী করুক। পুরা মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে এ দেখছেন কি অবস্থা। তো আমি আসলে কি করে বুঝতে পারতেছি না। এখন আমার মন চাই কি আমি আমার পুরো চুল ফালাই দিয়ে একদম নাইরা হয়ে যাই, হ্যাঁ একদম টাক মাথা করি। তো আমার জামাই যদি আমাকে অর্ডার দেয়, তা আমি আসলে সব চুল ফালাই দিতে চাই, দিয়ে আমার অরিজিনাল হেয়ার হবে, কোনো রকম কোনো মানে ঝুই ঝামেলা ছাড়া। আমার ন্যাচারাল চুল কিন্তু অনেক সুন্দর ছিল। আমি যখন রিবন্ডিং করি ফার্স্ট টাইম, তখন আমার আব্বু আমাকে বলছিল, তুমি এতগুলো টাকা দিয়ে তোমার চুলটা সোজা করলা, তুমি এখন বুঝতেছো না, কিন্তু তুমি একদিন বুঝবা যে মানুষ আবার টাকা খরচ করে এরকম কোকড়া চুল করে। তো আমি মানে এখন যেরকম ফ্যাশন বুঝি, আমি মনে করি যে আমার অরিজিনাল চুলটাই সব থেকে বেশি ফ্যাশনেবল ছিল। কিন্তু এখন আর কিছু করার নাই। ওই যে কথা আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না, দাঁত হারাইলে পরে বুঝে। এখন আমার চুলের 12টা বাজে গেছে, একদম শেষ, প্রায় পাগল হয়ে গেছি। এখন আমি বুঝতেছি। তো আমি আমার জামার সাথে আলোচনা কইরা আমি 2-1 ভিতরে মনে করি একদম সব চুল ফালা একদম নাইরা হয়ে যাব। তারপর আমার চুল যতদিনে হয় হবে, তারপর ভালো চুল তো হবে। আমি খুব ডিপ্রেসড এই বিষয়ে।